এখন আমরা হেলসিঙ্কির বাংলাদেশ কেন্দ্রীয় মসজিদের সম্মানিত ইমাম সাহেবের কাছ থেকে কিছু প্রশ্নের উত্তর জানার চেষ্টা করব। তো বাংলাদেশে যারাই থাকে অনেকের চিন্তা ভাবনা যে হচ্ছে বিদেশে আসলে তারা হচ্ছে ইসলাম ধর্মটাকে প্রচার করা বা ইসলাম ধর্মকে ফলো করা অনেক বেশি কঠিন হয়ে যায়। এই নিয়ে আপনার মতামত কি? আলহামদুলিল্লাহ, যে আমার জানা মতে ইউরোপের জমিনে, বিশেষ করে ইংল্যান্ডে আমি আলহামদুলিল্লাহ প্রায় 7-8 বছর হয়ে গেছে এবং দাওয়াতের মেহনতের সাথেও জড়িত আছি। এই দেশে যে দাওয়াতের কাজ করা এত সহজ, যেটা বাংলাদেশের প্রেক্ষাপটও আমরা করতে একটু কঠিন হয়। বিশেষ করে আমি যখন এই বাংলাদেশে যাওয়ার পরে দেখেছি আশার নামাজ আর ফজর নামাজ জামাতে যায় পড়াটা বড় কঠিন হয়ে যায়। তাই আমি মনে করি এই দেশে দাওয়াতের মেহনত করা, ইমান আমল সহিত থাকা এবং করা, এটা বহুত সহজ যদি কেউ করতে চায়। আলহামদুলিল্লাহ, সঠিক যদি কেউ আসলে করতে চায় তার জন্য অনেক বেশি সহজ আর অনেক বেশি সেফ ফিনল্যান্ড। আরো একটা জিনিস জানতে চাবো যে বাংলাদেশের যেই রমজান আর ফিনল্যান্ডের রমজান এর মধ্যে তফাৎটা কি, ডিফারেন্সটা কি? ও বাংলাদেশ আর ফিনল্যান্ডের মধ্যে, তো ফিনল্যান্ডের মধ্যে আমি যেটা মনে করি যে এখানে আমাদের রোজা পালন করার পরে আমাদের জন্য খুবই একটা ভালো লাগে। এই জন্য সবচেয়ে বড় মজার ব্যাপার হইলো যে ইফতারের সময় সপরিবারে সকলেই মসজিদে আসে। মহিলাদের জন্য আলাদা সেপারেট জায়গা আছে, পুরুষের জন্য আলাদা আছে এবং বাচ্চারা খুব আনন্দ করে। আমাদের প্রায় 250 থেকে 300 লোকের মতো আমাদের এখানে ইফতারের ব্যবস্থা হয়। তো সকলে মিলে একটা ঈদের মনে হয় যে একটা ইফতারের সময় একটা আনন্দ, ঈদের মতো একটা আনন্দ হয়। এই হিসেবে আমি মনে করি বাংলাদেশের প্রেক্ষাপটে এই দেশে খুবই ভালো, এবং বাংলাদেশে এই পরিবেশ মসজিদে সাধারণত হয় না। আমাদের এখানে যেভাবে একটা আনন্দ উপভোগ করি। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ ইমাম সাহেবকে।